চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে 2025 সালে হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়স সীমা 15 বছর নির্ধারণ করেছে, যা হজ যাত্রীর পাসপোর্ট জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা ফলো করতে হবে। 15 বছর বয়সী নিবন্ধিত শিশু হজ যাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজ যাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজ যাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজ যাত্রী প্রতিস্থাপন করা যাবে। এ বিষয়ে উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হয়। 15 বছর উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন করে যেতে হবে, আর তার নিচে তো যাওয়ার সুযোগ থাকছে না। চলতি বছর 15 বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরা মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে 2025 সালে হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়স সীমা 15 বছর নির্ধারণ করেছে, যা হজ যাত্রীর পাসপোর্ট জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা ফলো করতে হবে। 15 বছর বয়সী নিবন্ধিত শিশু হজ যাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজ যাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজ যাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজ যাত্রী প্রতিস্থাপন করা যাবে। এ বিষয়ে উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হয়। 15 বছর উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন করে যেতে হবে, আর তার নিচে তো যাওয়ার সুযোগ থাকছে না।